হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো তোমাদের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। নতুন সকাল, নতুন দিন, নতুন ভিডিও। সুপ্রভাত সব্বাইকে। তো দেখো সকালবেলায় সকালের পুজো পাঠ কমপ্লিট। ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালে উঠে ভগবানকে দর্শন না করলে আমার তো মন ভালো লাগে না। আর গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি তো এত ভালো লাগছে না কি বলবো। খুব সুন্দর করে আসনটা সাজিয়েছি সাদা ফুল দিয়ে। আর হলো এটা আমার ভীষণ শান্তির জায়গা। খুব মানে সবথেকে প্রিয় জায়গা। ভগবানের চরণ, ভগবানের স্থান, পুজো পাঠ এগুলো নিয়েই ভালো লাগে, ভালোবাসি থাকতে আর কি। তো তারপরে দেখো সকালে রুটি করে নিলাম। মাঝে তো অনেক কাজবাজ করেছি, আজকে একটু ব্যস্ততা আছে রান্নাবান্না নিয়ে, বলতে পারো সারাটা দিন রান্নাবান্না করেই কেটে গেল আজকে আমার। তো দেখো পরপর আর রুটি করে তারপরে রান্নাও চাপিয়ে দিয়েছে। এখানে ভেন্ডি ভাজি করলাম, এখানে একটু ডাল হচ্ছে, আর ওটা করছিলাম কি ভাজা বলো তো, ছানার কোপ্তা করব, সেটাই ভাজছিলাম। আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো খেতে। এই যে আলু পটল দিয়ে ছানার কোপ্তা কারি বানিয়েছিলাম, নিরামিষ, আমাদের ওর বাবার জন্য। আর আমার কিন্তু মানে নিরামিষ ডিশের মধ্যে অনেক ডিশ আছে যেগুলো আমার খুব পছন্দের। তার মধ্যে একটা হলো ছানার কোপ্তা কারি, পনির, এগুলো আমার ভীষণ ফেভারিট বলতে পারো। তারপরে ডাল হলো নিরামিষ ডাল, মুগের ডাল। আর এখানে মাছ করে নেব, রুই মাছ, বাটা মাছ। আর হলো এটা ঠিক রুই না কাতলা বলতে পারবো না, আমি সব রুই বলি। যাই হোক হবে একটা কিছু। আর তারপরে হলো বাটা। আর তারপরে হবে হলো চিকেন। অনেক কিছু হবে। দুজন গেস্ট আসবে অ্যাকচুয়ালি, অতিথি না, আমার ছেলে মেয়ে, তারা দুজন, আমার দুই ছেলে মেয়ে আসবে। তো ওই জন্য একটু রান্নাবান্নার আর কি তোড়জোড়। আমিই বলেছিলাম, আমরাই বলেছিলাম আর কি আসার কথা। এই যে রান্না করতে করতে তো আমি ব্রেকফাস্ট করে নিই, মাঝে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, সকালে রুটি। আর এখানে মাছের রসা করেছিলাম। আর হলো দারুণ টেস্ট হয়েছিল খেতে, জানো না, অনেক দিন পর আদা জিরে বাটনা দিয়ে করেছিলাম। লাস্টে একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিই। একদম দারুণ লাগে খেতে। আর আমার শ্বশুরবাড়িতে আমরা মাছে কোনো কোনো মাছেই কোনো পেঁয়াজ ব্যবহার করি না। ওই বাড়িতে তো পেঁয়াজই দিই, এখানে টোটালটাই পেঁয়াজ টিয়াজ দিই না। তো তারপরে করে নিয়েছিলাম এই যে চিকেন হবে। আমি তো একদমই পারি না, আমার তো খুব মানে ভয় লাগছে করতে, মানে খেতে খাওয়া যাবে কি না। তো কিছু করার নেই, করতেই হবে। কারণ জানোই তোমরা যে মা কদিন রান্না করতে পারছে না, মার শরীর ভালো না, অপারেশনের জন্য। তো ওই জন্য করেছিলাম। চিকেনটাও বেশ হয়েছিল খেতে, জীবনে মনে হয় প্রথমবার আমার বিয়ের 7 বছর পর আমি এই চিকেনটা মোটামুটি করেছিলাম, যা মানে ভালো হয়েছিল অ্যাকচুয়ালি, খাওয়া যাচ্ছিল। তো সেটাই করেছিলাম। আর ছেলের জন্য আলাদা চিকেন করেছিলাম। আর এই একটা একটা করে রাঁধতে রাঁধতে তো অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপরে আলু কেটে রেখেছিলাম, করবো আলুর পকোড়া, ভেজ পকোড়া যেটা। আর তারপরে এই চিকেন হলো, চিকেনের পর করেছিলাম তোমার চাটনি, টমেটোর চাটনি, যেটা আমি একদমই ভালোবাসি না খেতে। মানে কোনো চাটনি, কোনো টক জাতীয় খাবার আমি খাই না, মানে ভালোবাসি না আর কি। তো তাও করেছিলাম একটু। আসলে বাড়ি থেকে আসলে মা বলে একটু চাটনি করো খাওয়ার শেষ পাতে। তো এখানে মৌরি, আদা বাটা, তেজপাতা দিয়ে করেছিলাম। আর এখনের ভাই কি টমেটো জানি না, হাইব্রিড, মানে যা শক্ত, মানে ভীষণ শক্ত, বলতেই চাই না। মানে বিশ্রী টমেটো, এখনকার টমেটোগুলো আমি দেখি খুব শক্ত হয়। তাই যে তারপরে এটা করেছিলাম। আর চিনি লাগে অনেকটা, কোনো মিষ্টি নেই, অনেকটা চিনি দিয়ে করেছিলাম। তো আমি একদম চাটনি টক আমি একদম খেতে পারি না, মানে খেতে মানে আমার মনেই হয় না যে আমি খাই, এরকম একটা ব্যাপার। আমার টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আমি কোনো টক খাইনি, মানে আমার ইচ্ছাই হতো না। লোকের ওই টাইমটায় নাকি টক খেতে খুব ইচ্ছা হয়, বাট আমার মনে হয়নি। তো আমার শাশুড়ি মা বলতো তোমার টক খেতে ইচ্ছা করে না? বললাম না, আমি বলতাম না। তো আমি কখনোই টক খাই না, জানি না কেন, এটা আমি একদম খেতে পারি না। টক এই চাটনি, এটা তো টক না, বাট এই চাটনি আচার এগুলো আমি কখনোই খেতে ভালো পছন্দ করি না, তাও করি। আর আজকে মা দিয়ে নিয়েছিল পুজো, মা বললো আমি দিয়ে দেবো ওখানে। আর এই যে আমার ছেলে এখানে কাশি বাজাচ্ছিল, আর এই যে মা ঠাকুরের পুজো দিচ্ছিল। আমি যেহেতু ওইদিকে একটু ব্যস্ত ছিলাম, মা বললো আমি দিয়ে নেব। আর দেখো ভগবানকে আজকে খুব সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা পরানো হয়েছিল। একেবারে আমার তো চোখ জুড়িয়ে যায়, আমি শুধু ভগবানকে তাকিয়ে তাকিয়ে দেখি, বলি না খুব শান্তির জায়গা এটা আমার। আর এই যে আমার ছেলে, দুই ছেলে বসে রাতের বেলা, এটা সন্ধ্যাবেলায়, পড়াশুনো না, বইপাতি নিয়ে খেলা করছিল। আর
ওই যে ওরাই এসেছিলো। এটা আমার দিদির ছেলে, আর দিদির ছেলে মেয়েও এসেছিলো। মেয়ে চলে গেছে, আর রাতে পড়ছিল বৃষ্টি, ভীষণ বাজে ওয়েদার, ঝড় উঠেছিল দুপুরবেলায়, আর রাতে হচ্ছিল বৃষ্টি। আজকে হাটবার, দেখো অবস্থাটা হাটের, খুব মানে অসুবিধা হয় এই হাটবারে বৃষ্টি হলে। ওরা দেখো সব তাঁবু দিয়ে মালপত্র ঢেকে রেখেছে, আর এই দিন বৃষ্টি হওয়া মানে বুঝতেই পারছো সবার খুব সমস্যা হয়ে যায় জানো না। আর এই ঝড় বৃষ্টির টাইম চলে এলো আর প্রচুর বৃষ্টি হয়, মানে আমার তো একদমই ভালো লাগে না। এই শীতকালটাই খুব পছন্দের। আমি শুধু ঠাকুরকে বলি যে 12 মাস কেন ঠান্ডা থাকে না, তাহলে ঝড় বৃষ্টি কিছু আমাদের সহ্য করতে হবে না। আমার শীতকাল ওই জন্য বরাবর খুব প্রিয়, আমার কোনো সমস্যা নেই। আর গরম পড়লেই ঝড়, মশা, বৃষ্টি, কাদা, খুব 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 বাজে অবস্থা হয় জানো না। তো যাই হোক, সেটা একটু বসে বসে ক্যাপচার করছিলাম, বসেছিলাম ঘরের ভেতর থেকে। দেখেছো কি কষ্ট, এদের তাঁবু দিয়ে সমস্ত সবজিপাতি ঢেকে রাখতে হয়, আর খুব কষ্ট হয় এদের আর কি হাটবাড়ি ঝড় বৃষ্টি হলে। তা চৈত্র মাস পড়তে পড়তেই ঝড় বৃষ্টি শুরু, জানি না বাকি নতুন বছর কি যাবে। আর কি বলবো, খুব বাজে অবস্থা। সবাই দেখেছো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তা সেটা একটু বসে বসে দেখছিলাম, আর লোকও তেমন ছিল না হাটে, পুরো প্রায় ফাঁকাই ছিল। আর এই বর্ষায় দেখেছো খুব অবস্থা মানে খারাপ, সবাই সবজিপাতি ঢেকে রেখেছে, আর মানে খুব বাজে অবস্থা। আর হাটও ফাঁকা, তেমন একটা লোকজনও নেই, আর খুব সমস্যা হয় আর কি অ্যাকচুয়ালি বর্ষাতে। তো যাই হোক, তারপরে বললাম না যে আলুর ভেজ পকোড়া করবো, তো সেটাই করেছিলাম দুপুরবেলা, আর একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওটা রাতে চলে এসেছি, রাতে একটু ভাত খাবো আমরা সবাই, তো তার আগে গরম গরম ভেজে নিচ্ছিলাম। আর এটা দারুণ, মানে আলুটা গ্রেট করে নিয়েছি, যেগুলো গ্রেট করে নিয়ে এর সাথে কর্নফ্লাওয়ার, বেসন, যা যা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে একটু কালো জিরেও দিয়েছিলাম, দিয়ে ছোট্ট ছোট্ট করেছি। ভীষণ ক্রিস্পি হয়, শক্তও হয়, লঙ্কা টঙ্কা সব দিয়ে। এটা চায়ের সাথেও খাওয়া যায়, দারুণ লাগে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে। সেটা একটু ভেজে নিলাম, তারপরে রাতে ভাত খেয়ে নেবো। আর সব তো ছিলই রান্না, তো সেটাই দেখছিলাম। আর দেখেছো ভীষণ শক্ত হয়েছে, লাল লাল, আর ভীষণ ক্রিস্পি হয়েছে খেতে, কিন্তু টেস্টি হয়েছিল, বেশ ভালো। দুপুরেও করেছিলাম আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো টাটা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, টাটা।